আমরা শুনে আসি আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ তাআলা এই কঠিন দিনে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া তলে জায়গা দেবেন। তারা কারা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে তারা যারা ইমামুন আদল, যারা ন্যায় বিচারক ছিল দুনিয়াতে, যারা বিচার করার ক্ষেত্রে ন্যায়ভাবে বিচার করেছে, কোনো ঘুষ খায় নাই, কোনো দালালি করে নাই। 2 নম্বরে নবীজি বলেছেন আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে ছোট থেকে বড় হয়েছে। 3 নম্বরে নবীজি বললেন অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে যাওয়ার পরে রক্ত সালাত আদায়ের জন্য মনটা ব্যাকুল থাকে, অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। 4 নম্বরে নবীজি বলছেন অরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, নবীজি বলেন এমন ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরে বন্ধুত্ব স্থাপন করেছে, বন্ধুত্ব গড়েছে, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ভেঙে ফেলেছে। 5 নম্বরে নবীজি বলেছেন অরজুলুন দাআতুহু মুরাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তি যেই ব্যক্তিকে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারী জেনার প্রস্তাব দিয়েছে, অথচ ওই মানুষটি আল্লাহ তাআলার ভয় করে ফিরে এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এরপরে 6 নম্বরে নবীজি বলেন অরজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, নবীজি বলেন এমন ব্যক্তি যেই ব্যক্তি দান করেছে গোপনে, ডান হাত দান করেছে, বাম হাত বুঝতে পারে নাই, গোপনে দান করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া তলে জায়গা দেবেন। এরপরে নবীজি 7 নম্বরে বলছেন অরজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু মুত্তাফাকুন আলাইহি, নবীজি বলেন এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্না করেছে, নির্জনে গোপনে তাহাজ্জুদে সালাত আদায় করে যায় নামাজে, নিজের জীবনের গুনাহ বেশি হয়ে গেছে, অনুতপ্ত হয়ে যারা অশ্রু ঝরিয়েছে, এমন মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে জায়গা দেবেন। প্রিয় ভাই এবং বন্ধু, সকলকে বলবো আমরা এই 7টি গুণ অর্জন করব, আমরা যেন এই 7টি গুণে গুণান্বিত হয়ে যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।